চলে এসেছি অফিস। আইডি হয়ে যাবে বললো, তো আগামী কাল থেকে বললো কাজে আসতে বললো। আর একটু হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। এই মুহূর্তে আছি বোলপুরে। এখন যাব ই-কার্ট অফিস। ই-কার্ট মানে ফ্লিপকার্টে যে ডেলিভারি করে, তো সেই অফিস যাব। তো সেই অফিসে একটা কাজের জন্য বলেছি, ডেলিভারি কাজের জন্য। তো ডকুমেন্টস নিয়ে ওরা ডেকে পাঠিয়েছে, তো তাই এখন যাচ্ছি। সকালবেলায় যাচ্ছি ওদের অফিস, ই-কার্টের অফিস, ডকুমেন্ট নিয়ে। দেখি এই মুহূর্তে আছি বোলপুরের চিত্রা মোড়ে। এখন যাচ্ছি মকরমপুরে ই-কার্ট লজিস্টিকের অফিস, তো যেটা ফ্লিপকার্টের ডেলিভারির পার্টনার। তো ওখানে এই অফিসে যাচ্ছি ফ্লিপকার্টে প্রোডাক্ট ডেলিভারি করার একটা কাজের জন্য বলেছিলাম, তো তারা ডেকে পাঠিয়েছে। দেখি ডকুমেন্ট নিয়ে যাই, দেখি কি হয়। সমস্যা বোলপুরের ভিতরে বড় বাড়ি ঢুকে গেলে এই মুহূর্তে মকরমপুর রোডটা উঠলাম। দেখি অফিসটা কোথায় ওদের। আমার কাছে বলেছিল মকরমপুরে, আমি এক্স্যাক্ট লোকেশন জানি না অফিসটা কোথায় ই-কার্টের। তো দিয়ে দেখি কত দূরে আছে অফিসটা। মকরমপুরের রোডটা এতটাই বাজে ছিল, মানে একটা টাইম আমি যখন ফুড ডেলিভারি কাজ করতাম তখন এতটা বিরক্ত লাগতো না আমার এই রাস্তা দিকে আসতে। এইদিকে কোনো ডেলিভারি পড়ে গেলেই ব্যাস আমার মাথায় হাত। যে এই রোডটা ভালো করা তো উচিত, কারণ এদিকে তো লাভপুর যাচ্ছে, তারপরে সাঁইথিয়া যাচ্ছে রাস্তাটা, তারপরে কঙ্কালীতলা, যেটা বোলপুরের অন্যতম একটা ফেমাস জায়গা কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলাও যাচ্ছে রাস্তাটা। তো ই-কার্টের অফিস কোথায় কোথায় ভাই, কোথায়? আর কত দূর যাব? তো যেটা বুঝলাম, আমাকে বন্ধুরা অনেকটাই আসতে হবে বাড়ি থেকে, মিনিমাম 15-16 কিলোমিটার বাইক চালিয়ে আসতে হবে এখানকে। ই-কার্টের অফিসটা কোথায়? এখানে হতে পারে, কারণ অনেকগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে। ইয়েস, এইটাই ই-কার্টের অফিস। চলে এসেছি অফিস। বন্ধুরা, ই-কার্ট অফিসে এসেছিলাম, তো হয়ে গেল কাজ, ডকুমেন্টস দিয়ে দিলাম। তো আইডি হয়ে যাবে বললো, তো আগামী কাল থেকে বললো কাজে আসতে বললো। আর একটু পর ট্রেনিং করাবে, তো এখন একটু টিফিন করতে যাব, তারপর ট্রেনিংটা করে নেব। এটা আমাদের বোলপুরের মকরমপুরের ই-কার্ট অফিস। তো ই-কার্ট অফিসে কথাবার্তা সব বলে নিলাম, আর ট্রেনিংও ওখানে করিয়ে দিল ওরা, কি করে মাল প্রোডাক্ট এলে কীভাবে স্ক্যান করে, আর কীভাবে প্রোডাক্ট বাছাই করে পিনকোড অনুযায়ী, যে এই পিনকোডে এই মালটা, ওই পিনকোডে ওই মালটা, তো ওটা খানিক শেখালো। তারপরে মাল যেগুলো আসে বাইরে থেকে, তো সেগুলো স্ক্যানিং করা শেখালো, তো হাতে ধরেই শেখালো। তো অনেক হেল্প করেছে এখানকার ছেলেগুলো। তারপরে আমাকে যেই দাদা নিয়ে এসছে, যার অথরাইজে আমি এলাম, তো সেও খুব আমাকে হেল্প করলো। আর একবার মোটামুটি ওই যেখানে প্রোডাক্টগুলো ডেলিভারি করছে ওটা যদি শিখে নিই, ব্যাস, তাহলে আমি পুরো কাজ করতে পারবো। আমি ই-কার্টে কাজ করার জন্য একটা আমার তরফ থেকে একটা কন্ডিশন রেখেছি, সেটা হলো যে দাদা, আমি কিন্তু সকাল থেকে কাজ করতে পারবো না, কারণ আমি সকাল থেকে অনেক দূর তো আমার বাড়ি, তো ওখান থেকে আস্তে আস্তে আমার বেলা হয়ে যাবে, আর আমি সকাল থেকে আসতে পারবো না। তো আমার একটা কন্ডিশন যে আমি দুপুর সকাল 11টা থেকে 12টার মধ্যে ঢুকবো, তারপরে যা যা আছে ডেলিভারি করব। তার আরও একটা কারণ হলো
যে আমার যে জমিগুলো চাষ করি আমি, তো সেগুলোকে আমাকে সকাল থেকে দেখতে হবে। সকাল থেকে ডেলিভারি কাজে আসবো না, তার প্রধান কারণ যে আমি যে সব সবজিগুলো মাঠে লাগিয়েছি, পটল, উচ্ছে, তো সেই সবগুলো তো মাঠে ছেড়ে দিতে পারি না, তো ওগুলোও থাকবে। তো সকাল থেকে ওখানে টাইম দেবো 11টা পর্যন্ত, তারপর 11টার পর থেকে এখানে ই-কার্টের টাইম দেবো এখানে ডেলিভারি করার। কারণ একটা অন্য একটা কাজ না থাকলে খুব অসুবিধা হচ্ছে। কোনো মাসে সবজি থেকে আয় হচ্ছে, কোনো মাসে সবজি থেকে আয় হচ্ছে না। তাই আমি ঠিক করেছি যে চাষ করব, চাষ করার সাথে সাথে একটা হাতে কোনো কাজও রাখবো। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। গ্রাউন্ড ট্রেনিং কীভাবে করা হয় সেটাও দেখাবো। তো এটা চিত্রা মোড়টা বেরোই। দাঁড়াও কাকা, দাঁড়াও, পেরিয়ে যাই। ওয়েট ওয়েট ওয়েট।